আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান টুরস নাইটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এবার দেখাবো বাংলাদেশে একটি সবুজ শ্যামল আমরা শুধু প্রাকৃতিক পরিবেশে টয়টম্বর একটি গ্রাম, যেখানে আছে সবুজ গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, সরল জীবনের একটি অপূর্ব মেলবন্ধন। তো চলুন দেখে আসি আজকে আমার সেই সুন্দর যে প্রতীক সেই গ্রামটিকে, যে গ্রামে আজকে আমি আসছি। এই গ্রামটির নাম হইল কৌড়ি। দেখবো এখানকার প্রাকৃতিক পরিবেশ, কথা বলবো এখানকার মানুষের সাথে এবং জানার চেষ্টা করব গ্রামের ইতিবৃত্ত। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একটি সুন্দর গ্রামের চারপাশে থাকে সবুজ ধান ক্ষেত, নদী, নালা, খাল, বিল ও গাছপালা। ভোরবেলার পাখির ডাক আর ছিটির বাজা ঘাস গ্রামের পরিবেশকে আরো মনোরম করে তোলে। সূর্য ওঠার সাথে সাথে কৃষকেরা মাঠে কাজে বের হয়। গ্রামের রাস্তা সাধারণত কাঁচা হলেও গাছের ছায়াতে খুবই সুন্দর লাগে। গ্রামের মানুষ সহজ সরল ও পরিশ্রমী। তারা একে অপরের সুখ দুঃখের পাশে থাকে। গ্রামের সামাজিক সম্পর্ক খুবই দৃঢ় হয়। কেউ বিপদে পড়লে সবাই মিলে তাকে সাহায্য করে। এই সহযোগিতার মনোভাব গ্রামের একটি বড় গুণ। চলুন বন্ধুরা দেখতে থাকি আমার আজকের ভিডিওটি ঝিটকা কৌড়ি গ্রামের সকল সৌন্দর্য নিয়ে। তবে বন্ধুরা যাই বলুন না কেন, এই গ্রামের কোনো রাস্তাঘাটে কিন্তু কাঁচা নয়। সব রাস্তাঘাটই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ভালো। এখানে রাস্তাঘাট সবই পিচ জ্বালা করা এবং চারপাশে গাছপালা দিয়ে ঢাকা। শীতল ছায় আপনি হেঁটে বেড়াতে পারবেন। পুরো গ্রাম পুরোটি সবুজ ছায় শীতল পানিতে মোড়ানো। আপনারা আসে দেখতে পারবেন চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, পুকুর, ডোবা, নালা এবং মানুষ। যে কথাটা বলছিলাম, এই গ্রামে সেই মানুষেরই অংশ বিশেষ কম। এখানে মানুষ সকাল হলেই হয়তো বা কৃষিকাজে বেরিয়ে পড়ে না, কারণ এলাকায় মানুষের সংখ্যা খুবই কম ছিল। আমরা ঘোরাঘুরি করে যা দেখতে পেরেছি এবং শুনতে পেরেছি বা জানতে পেরেছিলাম যে গ্রামে মানুষের সংখ্যা কম। চলুন সেটাই দেখে আসি কেন গ্রামের মানুষ সংখ্যাটা কম। কোথায় আছি? কৌড়ি ডিগ্রি কলেজ। কৌড়ি ডিগ্রি কলেজ, এম এ রফিক ডিগ্রি কলেজ কৌড়ি, ঝিটকা মানিকগঞ্জ। তো এই মুহূর্তে যে আমরা তিনজন কৌড়ি ডিগ্রি কলেজ, পাশে মাঠ, এই যে পুকুর এটা, এবং এই যে স্কুলের যে মাঠ, ওই যে পুরাটাই মাঠ এবং সুন্দর যে রাস্তা ড্রোনে দেখালাম, সেটাই যে সুন্দর গাছপালা, যে গ্রামের রাস্তা এত সুন্দর, এটা গ্রামে না আসলে দেখা যাবে না। ওই যে স্কুলের মাঠ, এই যে স্কুলের পুকুর, একটা মনোরম পরিবেশ। যে পরিবেশ আসলে যত গরমই থাক আপনাদের মনে প্রশান্তি আসবে, শান্তি আসবে। তো আমরা তিন বন্ধু সেই শান্তির খুঁজেই বেরিয়েছিলাম। অত্যধিক গরমের কারণে আমাদের একটু পর্যাপ্ত গরমের কারণে আমাদের যে একটু পরিশ্রম হচ্ছে, সেটা আসলে সার্থকতা ঠিক তখনই পাবো যখন আপনাদের দেখতে ভাল লাগবে। সবুজ গাছপালা, শীতল ঠান্ডা পরিবেশ আপনারা যখন দেখবেন মনোযোগ দিয়ে, তখন আমার এটা সার্থকতা খুঁজে পাবো আমি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা সামনে এগোতে থাকি, দেখাবো আরও সুন্দর সুন্দর জায়গা। এই জায়গাগুলো বসার জন্য করা, এই যে এইটা আসলে ওই উপরে দেখেন কি সুন্দর গাছ, মানে রোদ, কিন্তু সেই রোদের ছায়া আমাদের উপর পড়ে নাই, শীতল ছায়া পড়ছে। এই এম এ রফ ডিগ্রি কলেজ কৌড়ি, পোস্ট চালা, হরিরামপুর, মানিকগঞ্জ, স্থাপিত 1970। তার ঠিক গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা কলেজটা আজ যেহেতু সরকারি ছুটির দিন বন্ধ, খোলা থাকলে অবশ্য আরও অনেক সুন্দর সুন্দর লোকজন দেখা যেত, ছাত্রছাত্রী দেখা যেত। মূল ফটক জায়গাটা, তিন রাস্তার মোড়, এদিকে একটা রাস্তা সবুজ গাছে পরিপূর্ণ, এদিকেও একটা রাস্তা এটা। আর আমরা যেখান থেকে আসলাম, এই যে পিছনে ওই যে সেই কলেজ থেকে তিনটা রাস্তা, আপনারা যে দিকে ইচ্ছে হাঁটতে যেতে পারেন। আমরা কোন দিকে যাবো? এই দিকে, আমরা হাতের বাম দিকেটাই হাঁটবো। আমার ভিউয়ার্স, চলেন আমরা দেখে আসি পাখির চোখে সবুজ ময় মোড়ানো এই গ্রামটি কেমন। তার সাথে আমরা আরও বলতে চাই, গ্রামে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় কর্মকাণ্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল, মাদ্রাসা ও মসজিদকে কেন্দ্র করে মানুষের জীবন গড়ে ওঠে। ঈদ, পূজা, বিভিন্ন মেলা
গ্রামের আনন্দের বার্তা নিয়ে আসে এবং সবাই মিলে তা উদযাপন করে। তবে একটি সুন্দর গ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, সেখানে থাকা দরকার ভালো রাস্তা, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয়, শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা। তাহলে সেই গ্রাম হয়ে ওঠে আদর্শ। তবে আমার ধারণা এই গ্রামটি একটি আদর্শ গ্রাম। এখানে প্রায় সবই প্রাকৃতিক সৌন্দর্যে যেমন ভরপুর, তেমন রাস্তাঘাট এবং শিক্ষার ভালো ব্যবস্থা আছে, এবং আমরা আসার সময় দেখেছিলাম এখানে ভালো চিকিৎসার ব্যবস্থাও আছে। তো বন্ধুরা, চলুন দেখতে থাকি আমাদের আজকের গ্রামের ভরপুর সৌন্দর্য, যা আপনার মনকে মুগ্ধ করবে এবং প্রশান্তি এনে দেবে এবং মনের ভিতরে একটি জায়গা করে নিবে যে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এরকম সুন্দর সুন্দর গ্রাম আছে। আমরা সেটাই প্রমাণ করতে চাই যে আমাদের বিভিন্ন এলাকাতে এরকম সুন্দর সুন্দর গ্রাম আমরা দেখতে পারি। ইচ্ছা করলে সেগুলোকে তুলে ধরতে পারি এবং আমরা আমাদের দেশের পরিচিতিকে আরও সমৃদ্ধ করতে পারি। চলুন বন্ধুরা, দেখতে থাকি আজকের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কৌরি গ্রামের বাকি অংশগুলো। ইয়া করবা আমাদের কি চাইনিজ খাবার দিবেন? এখনই খাওয়াবো তো, আহো আর না আসুক। এই তোমাদের এই কথায় যদি এটা ভালো ভিউ চলে আসে, আমার ভালো যদি একটা মানসম্মত একটা জায়গা আমি দেখাতে পারি, তাহলে তোমাদেরকে এখনই চাইনিজ খাওয়ানো হবে। তো প্রিয় বন্ধুরা, শুনতে পাচ্ছেন আমার কথা। আমার সাথে আমার দুই বন্ধু আছে, আমার ব্যাচের 98-এর দুই বন্ধু, ঝিটকা মানিকগঞ্জ ঘিউর এখানকারই। তো তার সাথে নিয়ে ঘোরাঘুরি করতেছি। তারা বলছে এটা যত ভিউ হবে, যত সাবস্ক্রাইব হবে, এটা যত ইনকাম হবে, এই ভিডিও সব তাদের জন্য দিয়ে দেওয়া হবে। আলো পড়বে না, রোদের আলো অসম্ভব। এই পরিবেশে অনেক রোদ থাকলেও গায়ে রোদ পড়ার সম্ভাবনা খুবই কম। আর এখন নতুন পাতা গাছে সবুজ দেখা যাচ্ছে, একদম সবুজ ছিদ্র হয়ে মেঘাচ্ছন্ন আকাশ বা সাদা আকাশের কিছু কিছু অংশ দেখা যায়। ফল গাছ, এটা কি খামার না? ভিতরে একটা খাবার, গবাদি পশুর খাবার। আমরা ওয়ালের উপর দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু অতটা সম্ভব না। খামারও আমার কৃষির এরিয়া তো অনেক বড়। পুকুর শুকিয়ে গেছে, পানি নাই। এত বড় পুকুর, মাঝখানে অল্প একটু পানি, বর্ষায় এটা ভরে যাবে। ভিতরে এলাকার বাড়ি ঘরগুলো অতীব সাজানো গোছানো সুন্দর। এখানে শুটিং হয় হতো আগে, 90 দশকের ছবি সব শুটিং হয় এদিকে। এখানে একটা 3 রাস্তার মোড়। বন্ধু বলতেছে 90 দশকের যত বাংলা ছবির শুটিং এই এলাকাতেই নাকি হইতো। 95% ছবির শুটিংগুলো, বাংলা ছবির শুটিংগুলো এই এলাকাতে হইতো। মাঝে মাঝে দেখেন ঘাট বাঁধানো পুকুর, কত সুন্দর বাড়ি ঘরগুলো। আমরা শুধু বান্দরবন গেলে ওইখানে দেখি সুন্দর গ্রাম, এই সেই, কিন্তু আসলে আমাদের এই যে সাটুরিয়া, মানিকগঞ্জ, ঘিউর, ঝিটকার ভিতরে যে তত সুন্দর গ্রাম আছে, এটা আমরা কেউ বলিও না, জানিও না। তো আমার আবেদন থাকলো, আমাদের এই এলাকাতেও খুব সুন্দর সুন্দর গ্রাম আছে। শুধু বান্দরবনে এই গ্রাম আছে, পরিষ্কার গ্রাম এমন না। আপনারা দেখেন পুরা গ্রামের বাড়িঘরগুলো দেখেন কত পরিষ্কার গোছানো।
পরিচ্ছন্ন। এই যে যত বাড়ি ঘর দেখেন কত সুন্দর করে তৈরি করা, মনে হয় যে একদম গোছানো একটা কটেজ। মসজিদ দেখো না কত কত সুন্দর। চমৎকার। ঘাট বাঁধানো পুকুর দেখেন বন্ধুরা, এই যে ঘাট বাঁধানো পুকুর, কত সুন্দর দিকে বসার জায়গা। এই যে এখানে বসার জায়গা, এই যে পুকুর, ঘাট বাঁধানো, ওই নিচে গেলে গোসল করতে পারবেন। এর চেয়ে সুন্দর গ্রাম আছে? এই যে মসজিদ, যার বাড়ি উনি যে করেছেন, চেয়ারম্যান বাড়ি। মাঝে মাঝে পুকুর আর গোছানো বাড়ি, রাস্তাঘাট অসম্ভব সুন্দর লাগতেছে। কি রাস্তাটা মনে হচ্ছে দুই পাশে গাছ দিয়ে মাঝখানে সরু রেল লাইনের মতো। এটা বান্দরবন নয়, খাগড়াছড়িও নয়, এটা ঝিটকা মানিকগঞ্জ। গ্রামের নাম কৌড়ি, না কৌড়ি। আর কিছু বললাম না, আমার দেখান দরকার দেখিয়ে দিলাম। যারা এখানে ছবি শুটিং ফুটিং করতে চান, পর্যাপ্ত গোছানো সুন্দর বাড়ি ঘর আছে, আসবেন, করবেন, নেবেন। আর আমার সাথে যোগাযোগ করলে আমি এই ঠিকানা দিয়ে দিব, নাম্বারও থাকবে, আবার ডিসক্রিপশনে দিয়ে দিব। আর প্রতিটি বাড়িতেই পুকুর, ঘাট বাঁধানো, দেখে মনে হচ্ছে যে এরা খুবই গোছানো। পুকুরে তাদের গোসল টোসল হয় হয়তো বা, হ্যাঁ, মাছ চাষ হয়তো বা করে। ওই যে এক ভাই মাছে খাবার দিতেছে। পুকুরের পরে দেখেন ওই যে বাড়ি, চমৎকার চমৎকার বাড়ি ঘর। তবে একটা বিষয়, মানুষজন খুব একটা দেখতেছি না। আছে না ওই যে গাছের নিচে বসে থাকবে, বসার জায়গা আছে, অনেক মানুষজন থাকবে, সেরকম কিছু নাই। আর কেন নাই সেটা আসলে আমি জানি না। এখানে যারা আছেন তাদের সাথে কথা বললে অবশ্যই বোঝা যাবে। কত সুন্দর দেখেন, এই যে মূল রাস্তা থেকে কাঠ বাঁধানো করে নিয়ে এই যে পুকুর সামনে। এবার এটা দেখুন পুকুর, তারপরে সামনে দুটো বড় বাড়ি, আরও ভিতরে দেখেন কটেজের মতো আরো সুন্দর সুন্দর বাড়ি করে রাখছে। এই যে আসলে ছবির মতো গ্রাম। ঘুরতে ঘুরতে গ্রামের অনেকটা অংশে ঘোরা শেষ। তবে যে কথাটা আমি একটু আগে বলে আসছিলাম সেটাই বলছি, মানুষজন তেমন একটা দেখতে পাইনি। কেন দেখতে পাইনি সেটা আসলে বোঝা যায়নি এখনো। আমি কারোর সাথে এখনো কথা বলতে পারিনি। যদি কথা বলতে পারি তাহলে অবশ্যই সেই রহস্যটা উদ্ঘাটন করব। কারণ এত সুন্দর একটি গ্রাম, এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর রাস্তাঘাট, একটি আদর্শ গ্রাম বলতে যা বোঝায় তার পুরোটাই এই কড়ি গ্রামে আছে। কিন্তু মানুষজন কেন নাই সেটা বোধগম্য নয়। অনেক সুন্দর একটা বাড়ি। আসো, এই পাশে রাস্তা সামনে দিয়ে আসলে দেখার মতো চমৎকার। কত চমৎকার একটা বাড়ি। আমার কাছে প্রথম হচ্ছে কটেজ টাইপের, কিন্তু দেখি যে বাড়ি অনেকটা জায়গা দিয়ে দুই তিনটা বাড়ি একসাথে করছে। খুবই চমৎকার। বাড়িটা খুব সুন্দর। বাড়িটা শেষ মাথা মনে হয় এইটা। আসে
বন্ধুরা, যতই গ্রামটি দেখছিলাম পাখির চোখেও দেখার চেষ্টা করছিলাম, তার খুঁজে বেড়াচ্ছিলাম। আজকে ছুটির দিন, গ্রামটিতে মানুষে ভরপুর থাকবে। প্রচণ্ড গরম পড়েছিল। গ্রামের যে পরিস্থিতি, গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে যে পরিমাণ জায়গা ছিল, আমার মনে হয় যে মানুষজন যে থাকতো, মানুষজন একদম ভরপুর থাকার কথা ছিল, কিন্তু সেটি যখন আমি খুঁজে পাইনি, আমার মনের দিক থেকে আমি বড়ই হতাশ ছিলাম। এত সুন্দর গ্রাম, তারপরে মানুষজনের এত অভাব। তো যাই হোক, আমরা সামনে এগোতে থাকি, দেখি এর কোনো রহস্য উদ্ঘাটন করতে পারি কিনা। এই আপনাদের আত্মীয় স্বজন? হ্যাঁ, সবই আমাদের আত্মীয় স্বজন। এরা কোথায় থাকে? এটা না ঢাকায় থাকে। আর বাকি যারা আছে, যে বাড়ি বাড়ি যারা দেশের বাইরে? এবারে মানে দুই ছেলে, মানে এক ছেলে আমেরিকা আর এক ছেলে কানাডা। এই লাইনে যত বাড়ি ঘর দেখলাম আমরা, সবই আপনাদের আত্মীয় হ্যাঁ, স্বজন? সবই আত্মীয়, সবই বাইরে থাকে? সবই বাইরে থাকে। মানে দুই একজন থাকে, এর জন্য বাড়ি ঘর আমরা যা দেখলাম আসার সময় সব খালি খালি কম বেশি আছে, কিন্তু গ্রামটা তো সুন্দর। গ্রাম। এই যে সাজাইছে কে এগুলো? এটা সাজাইছে আমার যে ফতে ভাই সাজান, মানে আর হলো ই ছিল, এরে কইতে হলো সাদা মনের মানুষ। সাদা মনের মানুষ, রাইট। হ্যাঁ, সুন্দর হ্যাঁ। গ্রামই তো সুন্দর করে সাজাইছে। হ্যাঁ, এই যত যা দেখতেছেন গাছপালা, এই কলেজ থেকে আরম্ভ করে সব হলো তার অবদান। তার অবদান, মানে এই যত যা করছে উনি, হ্যাঁ। এটা সুন্দর করে পুরো গ্রামটা সাজাইছে। গ্রাম ধরে সাজাইছে ওইভাবে। উনি এখন আছেন তো না? না, মারা গেছে। মারা মারা যাওয়ার থেকে এই গ্রামে মানে দুর্ভোগ এসে গেছে। ওহো। যাই হোক, আপনার নাম কি? আমার নাম মনি। মনির। হ্যাঁ। তা আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স 63। 63। তাহলে আপনি অনেক কিছু জানেন ইতিহাস। জি। দেখ, ভালো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। শুনলাম সুন্দর করে, আমরা প্রচার করবো এটা, হ্যাঁ, যে এটা এত সুন্দর একটা গ্রাম, এত সুন্দর করে একজন করে গেছে, হ্যাঁ। এখন দেখার কেউ নাই। না, ঠিক আছে। এখান থেকে ডাক্তারের ছোট ছিল, টুকটুক দেখে, অল্প অল্প করে দেখে, যা করার মানে উনি করতেছে এখন। উনি করে। ধন্যবাদ। ঠিক আছে, ওকে দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা তো শুনতে পারলেন গ্রামের যে মানুষের হাহাকার ছিল সেটা কেন। আমিও সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তার উত্তর পেয়ে গিয়েছিলাম। তো আপনারাও তো শুনতে এবং জানতে পারলেন। আমার মনে হয় এরকম গ্রাম তৈরি করে গ্রাম ছেড়ে থাকাটা খুব বেশি ভালো কিছু হয় না। তো আমি গ্রামে মানুষকে ফিরে যেতে বলি, কারণ পৃথিবীতে যে দুর্যোগ দেখা দিচ্ছে এখন, মানুষকে আস্তে আস্তে গ্রামের দিকে ফিরে যেতে হবে। আর গ্রাম ভালোবাসি, সবুজ ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, তাই আমিও চেষ্টা করি গ্রামের দিকে হাঁটতে। তো বন্ধুরা, দেখতে থাকুন বাড়ি। বন্ধুরা যারা দেখতেছেন, দেখেন বাড়ি ঘরগুলো আসলে অনেক সুন্দর, কিন্তু ওই যে একটু আগে তাদের সাথে কথা বললাম, ওনার ভাষ্যমতে যা হলো, আসলে থাকার লোক নাই। কিছু দেশের বাইরে থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে। আর বাকি যারা আছেন, যে সাদা মনের মানুষের কথা উনি বললেন, উনি এই গ্রামটাকে সাজিয়ে গুছিয়ে রেখে গেছেন। এখন ওনার ভাইসটা যিনি আছেন, উনি দেখাশোনা করেন। তো যাই হোক, আপনারা বান্দরবন, সাজেক যান, অনেক সুন্দর সুন্দর গ্রাম দেখান। আমি আমার এলাকাতে গ্রাম দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের যদি ভালো লাগে, আসবেন। তো বন্ধুরা, পরিশেষে যে কথাটা বলি, এত সুন্দর গ্রাম, এখানে যদি আমরা না থাকি তাতে হইল না। এর জন্য আমরা আমাদেরকে দেখাইতেছি। আমরা যারা ঘুরতে আসলে, যে আমার সাথে মুরাদ আছে, আর বন্ধু পেছনে আছে, শুরু থেকে আমরা তিনজনেই ছিলাম। তা আসলেও আমরা অনেকে শুধু সাজেক যাই, বান্দরবন যাই, গিয়ে গিয়ে বলি এই গ্রাম সুন্দর, এই গ্রাম সুন্দর। আমি আবারও সেই একই কথা বলতেছি, তা এই গ্রামটাও অনেক সুন্দর। আমি গ্রামের নামে আগে একবার বলছি, আর বললাম না। আপনারা যখন মনে হয় আমার ভিডিও দেখে যা দেখে আসি, এই যে বললাম 90 দশকের বাংলা ছাত্রের বেশিরভাগ ছবিগুলোই এখানে চিত্রায়িত ছিল, এই গ্রামে চিত্রায়িত ছিল। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আশা করি এই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রত্যন্ত গ্রামে যাই, গ্রাম ভালোবাসি, সবুজ প্রকৃতি ভালোবাসি, ঘোরাঘুরি করি। আসলে আমার ক্ষুদ্র প্রচেষ্টা থাকে, নিজে দেখি এবং দেখানোর চেষ্টা করি। তো সবাইকে আবারও ধন্যবাদ। আজকের মতো হয়তো এই গ্রামে এখানেই শেষ। টাটা।
একজন সাদা মনের মানুষ এত সুন্দর করে তার গ্রাম গোছাতে পারে, এটা এই গ্রাম না দেখলে আপনারা বন্ধুরা সহজে বুঝতেই পারবেন না। অতএব আমরা যদি প্রত্যেক গ্রামে এরকম একজন করে হলেও সাদা মনের মানুষ খুঁজে বেড়াতে পারি, তাহলে তার গ্রামকেও হয়তোবা এভাবেই সুন্দর করে সাজানো যেত। তো আমার আবেদন থাকলো সেটাই, যে যার গ্রামে যান না কেন গ্রামটাকে সবুজময় করে তুলবেন, কারণ গাছপালার প্রয়োজন আমাদের আছে। আমরা এই গাছপালা থেকেই যে অক্সিজেন নেই এবং আমরা যেটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তারা সেটা গ্রহণ করে। অতএব গ্রামকে সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, তাহলে সুন্দর পৃথিবী করতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখতে থাকি পাখির চোখে কৌরি গ্রামের কিছু অংশ। তো আসলে গ্রামটি আসলে অনেক সুন্দর। গরুর খামার, এটাই গ্রাম, গ্রামের বৈশিষ্ট্য এটা। এই পাশে ধানের জমি, খেতে জমি, এটা গ্রামের একটা বৈশিষ্ট্য। গরু থাকবে, এরকম মুরগি থাকবে, তারপরে এই যে পাথর থাকবে, খুব সুন্দর। ধারাবাসা দিলাম, গাড়িতে কি করবা? বাহ, ছবির মতো বাড়িগুলো। আসলে গ্রামটা অসম্ভব সুন্দর। ক্লান্ত সেনাকান্ত, ঝিটকা মানিকগঞ্জ, অফিসের মতো না, মাঝে মাঝে পুকুর। হঠাৎ বই যে ঘুরে আসতেছে। গ্রাম দেখে শুধু তা না, দেখেন স্কুলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। কি স্কুল আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত। ওকে, এই দেখেন স্কুলটাও কত সুন্দর। স্কুলের পাশে একটি ডুপ্লেক্স বাড়ি, বাড়িটাও চমৎকার সুন্দর। অথচ দেখেন এটা কিন্তু গ্রাম। বিশাল এক বট গাছ, শীতল ছায়, গ্রামীণ পরিবেশ। পোর্শনটা যেটা স্কুলের সামনের 1 নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভেতরটা চমৎকার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, রাস্তাগুলো শীতল, গাছপালায় ভরপুর। এটা একটা বাড়ি, পুরা বাড়িটাই দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো। দেখে মনে হয় পিকনিক স্পট। সুন্দর গ্রাম দেখতে দেখতে নিজের মনে একটা প্রশ্ন আসলো, আল্লাহ পাক যদি কখনো আমাকে সামর্থ্য দেন তাহলে আমি গোটা দেশ সাজাই দেব। সেই বাক্যটি শেষ পর্যন্ত রেখে আবারও সেই ঝিটকা বাজারে এসে উপস্থিত হলাম। দেখলাম একটি মাঝার, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই বাজারেই। ঢাকা কাচ্চি ভাই দেখতে পাচ্ছি, চলুন যাই দেখি ভিতরে কি আছে আমাদের জন্য। ঝিটকা ঘুরতে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য ঢুকলাম ঢাকা কাচ্চি ভাই হোটেলে। ব্যাপক স্লোগান আছে ওদের, এই যে স্লোগানের শেষ নেই। আসলে এখানে পাবেন, খাবার কেমন সেটা আমরা পরে জানাচ্ছি। যে দোস্ত, যার এক দোস্ত, যে হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন,
খারাপ না। আমরা এই মুহূর্তে দুপুরের খাবারের জন্য বসতেছি। অর্ডার দেওয়া হয়েছে খাসির কাচ্চি, তার সাথে এই যে স্প্রাইট, ঠান্ডা পানির বোতল আছে। আসলে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে কাচ্চি খাওয়াটা কতটুকু কি হবে তা আমার এই দোস্ত ভালো বলতে পারবে। এই যে এক দোস্ত, এরা কেউ মন্তব্য করে না, ওই আর একজন, সেও কিছু বলে না, খালি স্যালুট দেয়। আসলে এরকম সময় স্পেন্ড করাটা খুব টাফ। এই বয়সে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার। চেষ্টা করলেও অনেকে হয় না। তো আমরা চাই যে আমাদের এটা হোক, আমরা যুগে এটা করব। তো আমার ভিউয়ার যারা আছেন তারা আমরা সবাই 98 ব্যাচের, সেই হিসাবে আমাদের স্টার বলে দিতে হবে না, হিসাব করে নেবেন। হ্যাঁ, আর আমরা চাই এরকমই থাকতে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের খাবার হাজির, এই যে কাচ্ছি, সবার প্লেটে কাচ্ছি। দোস্ততে খাওয়ার জন্য একদম রেডি, এখনই খাবে। দোস্ত যে সালাদ দিতেছে, আর এই যে আমারটা আসছে, আমরা খাই, রিভিউটা পরে হবে। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে ঘিউর বাজারের পাশে দরবারে লোকপানিয়া একটি মাঝার ছিল, তারই কিছু অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে নদী। আসলে নদীমাতৃক দেশ, নদী থাকবে না তা তো হয় না। যেমন নদী আছে, প্রাকৃতিক পরিবেশও আছে, আবার মাঝারও আছে। মাঝারের ভিতরটা দেখানোর চেষ্টা করছিলাম। তো যেহেতু শুক্রবার ছিল, এই সময় তেমন লোকজন ছিল না, ফাঁকাই ছিল, তো আমি আর ভিতরে ঢুকিনি, বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখালাম। যেটা বাজারে সেটা পাবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকটি টিনের ঘরটা কিছুদিন একটু পরে আপনারা দেখতে পাবেন। আমার কাছে অনেক পুরাতন মনে হয়েছে, এর জন্য আমি ক্যামেরাবন্দি করলাম। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, 2 নং গলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। যাই হোক, অনেক প্রাচীনতম গাছ দেখলে একটু ভয়ও লাগে। এত প্রাচীন গাছ আমি যশোরে নাভারণে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম। আর এই ঝিটকা ঘিউরে এসে দেখলাম অনেক বড় বড় গাছ রয়ে গেছে। ঝিটকা স্বাস্থ্য কেন্দ্র, ওই যে বললাম চিকিৎসার ভালো ব্যবস্থা আছে। তো আসলে চলুন আমরা এবারের আমাদের গন্তব্য হলো পদ্মার পার। এই মুহূর্তে আমরা সেই পদ্মার পারে এসে পৌঁছে গেছি। এটাকে আসলে কালীতলা পদ্মার পারও বলে। এটাই আমাদের আজকে সারাদিনের শেষ ডেস্টিনেশন। এখান থেকে আমরা দেখে আমাদের বন্ধুর সেই বাড়ি ঘিউর, সেখানে চলে যাব। আমাদের আজকের মতো এইখানেই শেষ দৃশ্যের অবতরণ হবে। আমরা পদ্মার পাড়ের কিছু সময় কাটাবো, এরপরে সন্ধ্যার দিকে ফিরে যাব। এই মুহূর্তে আমরা পদ্মার পাড় দিয়ে আমার বন্ধুরা সবাই হাঁটছি, আমি পেছনে আছি। পদ্মায় যদিও তার ভরা যৌবন নাই, তারপরেও শুষ্ক মৌসুমে আমার বন্ধুরা আমরা আছি কুশিয়ার চর কালীতলা হরিরামপুর থানা। তো আসলে যে জায়গা আছে যমুনার নদীর, পদ্মা নদীর পারে। তো পদ্মা নদী তো দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু তার বিশালতা আসলে দেখালো পুরাটাই দেখা যায় পানি আর পানি। জাহাজ দেখে মনে হতে পারে যে আসলে পানির উপর ভাসতেছে। বন্ধুরা, বিশাল নদীর বুকে ছোট্ট ডেঙ্গি নৌকা যখন ভেসে চলে, তখন গ্রামের সেই নদীপথের ডেঙ্গি নৌকার কথাই মনে করিয়ে দেয়। আর আমার বাংলা যে নদীমাতৃক দেশ, তাও প্রমাণ করে এই দৃশ্যটি দেখে। থরে থরে নৌকা লাইন বাই লাইন ছুটছে। তো আমাদের আসলে এক সময় এই নদী প্রধান পথ ছিল, এখন তো আমরা অনেক উন্নত হয়েছি। এই মুহূর্তে পাখির চোখে পদ্মার কালীতলার সেই চরের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। আসলে বাংলার প্রতিটি জায়গায় সুন্দর, একদিকে নদী, আরেকদিকে সবুজ প্রকৃতি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই পদ্মা চর থেকে আমি বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে।
ঘোরাঘুরি শেষে আমরা ফিরছি। ফেরার পথে হঠাৎ করে একটু থমকে দাঁড়ালাম আমাদের অটোর জন্য। তো এই ফাঁকে আমি দেখে নিচ্ছিলাম কালীতলা কেন এলাকার নাম হয়েছিল। আসলে এই মোড়ে একটি কালীতলার একটি মন্দির রয়ে গেছে, সেই মন্দিরের নাম অনুসারে হয়তোবা এই মোড়টার নাম হয়েছে কালীতলা। আপনারা আবারও দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় বন্দী হয়েছে সেই মন্দির। তো আমরা চলে আসলাম একটি বাজারে, দেখা যাক এখানে কি হয়। মানিকগঞ্জ মিষ্টির দোকান, এই যে হ্যাঁ, লাল মিষ্টি, সাদা মিষ্টি, মিষ্টির বাজার। এটা মনে নরম। আমরা দেখতে দেখে এখানে আসি ফেরার পথে বন্ধুর বাড়ির কাছেই ছিল একটি বট গাছ, সেখানে ছিল একটা মঠ। সেই মঠ গাছের ভিতরে কিভাবে ঢুকে গেছে সেটাও দেখে নিলাম। তবে ধন্যবাদ সবাইকে।